ওই কাফের বেদিন সর্দারেরা কয়, আমরা যে তোমারে নবী মানব, আল্লাহকে যে আল্লাহ মানব, তার আগে আমাদের একটা দাবি আছে। কয় কি দাবি? ওই যে আকাশের চারটা, এই চারটাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে সাথে সাথে আল্লাহকে আল্লাহ মেনে নেব, তোমাকে নবী মেনে নেব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কিভাবে সম্ভব? তিনি আল্লাহকে মনে মনে একটা ডাক দিলেন, মাওলা ও রব্বে কারীম, তুমি না বলেছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিতে চায়, নবীকে নবী মেনে নিতে চায়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি না? চাইতে দেরি, আবার আল্লাহ দিতে দেরি করেন না। বাচ্চাটাকে বসাই দেন। ঠিক আছে, হ্যাঁ, মাহফিল থেকে উঠি করা যাবে, এটা হেই মাহফিল না যে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা। আবার কি বেহতারে হুজুর মনে হইতেছে তোমার কাছে? চুপ করে বসে থাকে। যারা এখনো আস্তে আস্তে আইতে আছে, একটু ফাতলা কাইক দেন না, আইতে আছে, তারা ফজরের আগে ইয়া মাহফিলও ফসবো। লেখা আছে না বাদ আসা আলোচনা? তারা মনে করছে গ্রামের মেলার মতো বাদ জোহর শুরু হয় বাদ মাগরিব, তারা মনে করছে বাদ আসা লেখা শুরু হইব ফজরের পরে। জলদি আসান, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। এখন এরপরে মনে হইব, দেখবেন যে আমি যাইতে আছি, আপনারা আইতে আছেন, লাভের দূর হইব। আমিন কন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা, চাইতে দেরি, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ভাই তোমার আমি কয়েকবার বলছি অন্যদিকে চাইও না, তুমি অহনো হেদিকে চাইছো, তো তোমার কেড়ায় বাঁশ বান্ধা সোজা রাখবো। হ্যাঁ, আমিন কর। তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, প্রমাণ আছে। মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে যে মা বাপে যদি দোয়া করে, লগে লগে সেই দোয়া কবুল। কথা কি সত্য? বন্দুকের গুল্লি বিষয়, মা বাপের দোয়া সুবহানাল্লাহ বলবেন না? সুদোয়া যেমন তেমন, বদদোয়া সাথে সাথে একসাথে। যদি কোনো মা বাবা সন্তানকে বদদোয়া দেয়, মা বাবা তো আর বদদোয়া দেওয়া লাগে না, বদদোয়া দেওয়া লাগে না। যদি মায়ের মনে কষ্ট লেগে যায়, বাবার মনে কষ্ট লেগে যায়, যথেষ্ট। তোমার ধ্বংস হওয়ার জন্য আর কোনো কারণ নাই, এটাই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তো হুজুর মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে, মা বাপ দোয়া করলে দোয়া কবুল। এই কথা শোনার পরে তো মাহফিলের ভিতরে এক ছেলে বসে রয়েছে, 12 বছর হয়েছে বিয়ে করছে। কয় বছর? 12 বছর হয়েছে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না। মনে মনে কইতেছে আব্বা তো মারা গেছে, আম্মা তো আছে। তো হুজুর না এইমাত্র কইল যে মা বাবা দোয়া করলে দোয়া কবুল, তো 12টা বছর হইলো বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই। আম্মারে কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, দোয়া কই যায়? আজকে বাইক গিয়া লই, এই ব্যাপারে কত বাড়ির দিয়া আম্মা কয় কিতারে, কয় কিতারে না, কুমিল্লা নাগাই শরীফ সাহেব হুজুর আমরা মাহফিল আইছিল লক্ষ্মীপুর, হুজুর দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল। তা যা বিয়া 12টা বছর হইলো বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই, তুমি দোয়া করলে তো কারবারটা করতেছে কি? তো তুমি দোয়া করতে পারো না আমার ঘরের জন্য একটা বাচ্চা কাচ্চা হয়? তো মা ছিল একটু রসিক আর কি, আগিলা দিনের মানুষ তো,
আরে তোর গড় হইব করতে হইলে তোর বউয়ের গড় না হইব। এইটাই তো, এটা তুমি দোয়াটা করলে তো কারবারটা ঘুরতেছে গিয়ে তুমি দোয়াটা করতে পারো না। মাই মনে মনে কয় আরে আসলে ওরে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তো পলায় ছেলে আজকে করছে কি, মা এই বউয়ের লগে না ঘুমাইয়া আম্মারে কইতেছে, মা কতদিন হয় তোমার কাছে ঘুমাই না, আজকে একটু তোমার সাথে ঘুমাই। তো ঘুমাস না, অসুবিধা কি? তো পলায় মার লগে শুয়ে রইছে। মার উদ্দেশ্য হলো মায়ে যে আজকে দোয়া করব, কি দোয়াটা করে শোনার দরকার আছে। এতদিন ধরে দোয়া করেন, আজকে দোয়া করব, দোয়াটা কি এটা একটু জানার দরকার আছে। তা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই রইছে, ঘুমের ভাব ধরে রইছে, ঘুমায় না। কারণ মায় কোন সময় দোয়া শুরু করবো তো দোয়ার জানে না। কত একটু পরে পরে মাথা আলগি দিয়া চায় উঠছেনি, কতক্ষণ পরে তাকাইয়া দেখে মা আর বিছনাত নাই। আস্তেই করে কাঁথাটা সরাইয়া কাইতইয়া চাইয়া রইছে মায় কি করে। দেখে যে মা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তারপরে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে। আল্লাহ, ও আল্লাহ, আমিও বললাম না, তুমিও দিলা না, আমি বলি না, এটা তো আমারই দোষ। আমি এখন বলতে আছি, আমার ছেলেটা 12 বছর হয়েছে, বিয়ে করছে, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দাও। তা আমারে আইসা ধরছে, এখন যদি বাচ্চা কাচ্চা না হয় তাইলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। যেমনেও তার একটা বাচ্চা কাচ্চা দেওয়ানে লাগবো। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তে দোয়া শুনে না কি শুনে না? পলায় দোকান খাড়া করে শুনতে আছে। মায় যখন কইছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দেও, ফলায় ডাক দেখো, আম্মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, সরছে তুমি এমনি কমলা খাইও, তোমার কপাল কমলা খাবে না, দোয়া লাগতো না, তেলাও দোয়ার দরকার নাই। তা আমরা ওই তোলা হুদু দিয়ে এটা হুদু চিন্তা করে লাভ নাই, দোয়ারও দরকার নাই, সুইটা সেটারও দরকার নাই। তুমি একটা দোয়া করলা হাতুইরা ল্যাংড়া কানা কুইরা, এটা হাসরাইব কেনা, লাগতো না, সরছে বাচ্চা কাচ্চার দরকার নাই, গেছে কত 12 বছর, আর বাসাম 5 বছর, সরছে হয়েছে। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও সন্তান আমার, ও কলিজার টুকরা আমার, আমার বুদ্ধি শুদ্ধি কম, লেখাপড়া নাই, কেমনে দোয়া করা লাগে আমি তো শিখি নাই। আলে বলা বাড়ায় না, কেমনে জানি কয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আরো কত দোয়া করে ওরা, রাব্বানা জালামনা আনফুসানা। আমরা কি এত দোয়া মুখস্থ করছিনি? আমি যখন কোরআন শরীফ পড়ি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে, আমি আর পড়ারও সুযোগ পাইছি না রে ফুট, আমি কি দোয়া করতাম শিখছিনি? তুই মন খারাপ করিস না, কেমনে কোয়া লাগে আমি জানি নাই, এই জন্য যা মুখে দিয়ে আসছে তাই বলছি, টেনশন করিস না রে, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমরা ব্যাককল মানুষ, আমরা নাদান মানুষ, আমরা মূর্খ মানুষ, কেমনে আল্লাহরে ডাকা লাগে এখনো শিখি নাই। আমরা যেমনে ডাকি আল্লাহ জবাব দেয়, শুধু জবাব দেয় না রে ভাই, মাঝ রাতের পরে দুনিয়ার যে আকাশটা দেখা যায়, ওখানে এসে ডাক দেয়, লক্ষ্মীপুরের মানুষ, কারো কি কোনো অভাব নাই? আমারে ক। তোদের কারো কি অসুস্থতা নাই? আমারে ক। বিদেশ যাইবি কে? আমারে ক। আমি তো আল্লাহ আছি রে, চাইতে দিলে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি খেরগুলো এভাবে লাইলেন না, এগুলোতে ধুলাবালি আছে তো, মানুষের নাকে দিয়া মুখে দিয়া ঢুকে, আপনি যেখানে আছেন ওইখানেই থাক খেরগুলা। এই জন্য খেরকুটা দিলে ওয়াজের সমস্যা হয়, ওগুলা নাক দিয়ে ঢুকে নাক বন্ধ হয়ে যায়। তো দয়া করে কেউ নাড়বেন না, আস্তে করে এসে বসে যাবেন।
উনি কি লাড়তো না ফাড়ার কারণে জায়গাতে আছে? না না, উনি খেয়াল লাল লইল, যেহেতু লাড়তো এফারতো না থাকবো গৃহত্বের লেগে জায়গাতে আছে। বসেন, আমিন কন জোরে, আর জোরে। তাইলে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে। ডাক দিতে আমি আল্লাহ ডাক দিলে জবাব দিতে দেরি করি নাই। তুই চা, চাওয়াইকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। আর এত বড় একটা আল্লাহ, এত সুন্দর একটা আল্লাহ, এত মজার একটা আল্লাহ, এই আল্লাহ পাওয়ার পরে আমাদের দেশে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল শুয়ে আসেনি রে। আপনাদের এলাকায় বোধ হয় নাই। আমি একবার সাতপুর এলাকায় গেছিলাম, গিয়া সেটা জিজ্ঞাসলাম, ভাই আপনাদের দিকে কি সমস্যা? কোনো সমস্যা নাই, এই মাজারও সেজদা দেয়। এটা তো আপনাদের দৃষ্টিতে কোনো সমস্যাই মনে হয় না, মাজারে সেজদা দেয় না? কয় জি। আর কি করে? আরেকটু একদিকে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুর শুনে এলাম মাজারে সেজদা দেয়, আপনাদের কি কারবার? হুজুর ফিরের পাও সেজদা দেয়। তারপরে জিজ্ঞেলাম আর কি আছে? আরেকটু উত্তরে এসে জিজ্ঞেলাম, ভাই আপনাদের দিকে কি? কয় ফিরের পায়ে সুমায়। ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম ওয়াজ, হ্যাঁ গেছিলাম। পরে জিজ্ঞেলাম, ভাই আপনাদের এদিকে কোনো সমস্যা? কয় জি, ফিরের বুড় আঙ্গুল শোয়। তারপরে গেছিলাম সিটাগাং। কি গাং? আমার কথা কয় না, কি গাং? সিটাগাং গিয়ে জিগেলাম, আপনারা কি? হুজুর আমরা এদিকে ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বুড়ি দ্বারা বোতল বইরা ভাইট নিয়া খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটি আসেনি হগলের লগে, ইহা বেড়া আবার চায় আসেনি। চাইতেন কইসি হ বাজ্ঞা চাউন যেত না। এটা কি বিপদে পড়লাম রে। সবদি জায়গার নাম তো আমি মাইকে কইতামও পারতাছি না। আসেনি জায়গাটি, এত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতল বইটা নিয়ে খাও। আবার কও যে ভূমিকম্পে মানুষ মরে কেড়ে ঠেলা পইটা মরবা, ঠিক কিনা কও? মানুষ মরে কেড়ে ওখানে টের পাও না বেড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক মকবুল বান্দা ছিল, বান্দার নাম ছিল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, অলোকমান তোরে আমার বড় পছন্দ হইছে। পছন্দ যাদেরকে হয় তাদেরকে আমি দুইটা জিনিস দেই। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, আমি যাদেরকে পছন্দ করি এই দুইটা দামি জিনিস দেই। একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? লোকমান তোরে তো আমার পছন্দ হয়েছে, কোনটা নিবি? নবুয়ত নিবি না হিকমত নিবি? লোকমানে কয় বুঝা পাওয়ার লাগবো। পরে জানায় আল্লাহ, আপনি যে জিজ্ঞাসলেন কোনটা নেন, নবুয়ত নিতাম না। নবুয়ত দিলে আমি নিতে চাই না। ও মাওলা রব্বে কারীম, যত বড় দায়িত্বশীল তত বড় জবাবদিহিতা, ঠিক কিনা? ইমাম সাহেবের যেই দায়িত্ব মুসল্লির সেই দায়িত্ব না, পীর সাহেবের যেই দায়িত্ব মুরিদের সেই দায়িত্ব না, ঠিক কিনা? দায়িত্ব যত বড় প্রশ্নের জবাবও তত কঠিন। এই জন্য লোকমান কয়, আল্লাহ ও আল্লাহ, আমি নবী হইতাম চাই না, নবুয়ত আমার দরকার নাই। এক এক নবীর হুঁশ নাই, এক এক নবীর আর হুঁশ নাই। নূহ নবীর জমানায় সব মানুষ নূহ নবীর অস্বীকার করে ফেলল, আল্লাহকে আল্লাহ মানে না, নূহকে নবী মানে না। আল্লাহ কয়, ও নূহ, তাদেরকে তো কম বুঝাইছ না, একটা শাস্তি দেওয়ার দরকার। বড় একটা নৌকা বানাও। নৌকা বানানো হলো, অনেক ঘটনা, সেইগুলা বলা আমার উদ্দেশ্য না। নৌকা বানানো হয়ে গেল, নূহ নবীকে আল্লাহ ডাকে কয়, তোমার যারা অনুসারী তাদেরকে শুধু নৌকায় উঠাবা, আর আপন ছেলে হইল
আব্বা আম্মা হইল, বংশের লোক হইল, নৌকায় উঠানো যাবে না। এর দ্বারা বোঝা গেল যারা ইসলাম মানে সে আমার প্রকৃত বন্ধু। আমার আব্বা যদি ইসলাম না মানে আমার আব্বা হইতে পারে কিন্তু আমার বন্ধু হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন নূহ, ও নূহ, সবাইকে উঠাও যারা তোমারে মানে, আর যারা মানে না তাদেরকে উঠানো যাবে না। বিরাট নৌকা নূহ নবীর জামানায় মানুষগুলা হাসাহাসি করে, আমরা এলাম পাহাড়ি এলাকার মানুষ, উনি নৌকা বানায়, কত তামাশা দেখলাম রে, এর কি কারবার। নূহ নবী মুস্কি মুস্কি হাসে, টের পাইবা কয়দিনের ভিতরে অঝোর বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে খাল নালা ডুবে গেল, পুকুরগুলো ভেসে গেল, আবার নদী নালা সব ভরে গেল, রাস্তাঘাট তলিয়ে গেল, পাহাড়ের চূড়ায় মানুষ দৌড়ে দৌড়ে উঠলো, পানি বাড়তেই থাকলো। নৌকা ছাড়া গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা রইল না। শুধু নূহ নবীর নৌকাটা ভেসে আছে আর সব পানির নিচে। নূহ নবীর ছেলে নাম হইল কেনান। কি নাম? কি নাম? কেনান। ও নবীর এই নূহ নবীর আব্বা মানতো কিন্তু নবী মানতো না। কত বুঝাইয়া কইছে, পুত্রে বিপদ রাত পড়লে আমি তো তোরে কিচ্ছু করতাম পারতাম না, তুই যা শুরু করছ মাইনালা। না আব্বা, ওই তো আমরা যত কথা এখন আব্বা মানি কিন্তু নবী মানতাম পারতাম না। এবার পানি যখন বেড়ে গেল, এখন নূহ নবীর ছেলে যে নূহ নবীর নবী মানে না, হে কি নৌকায় জায়গা পাইছে? আমার কথা না, পাইছে? নৌকায় জায়গা পায় নাই। এখন সে করছে কি, একবার ডুব দেয় আবার ভাইসা উঠে। ডুব দেওয়ার সময় তো চলে যায়, ভাইসেটা আব্বা, আব্বাটা কইতে পারছে, ফুরাটাও কইতে পারে, অনেক সময় মানে বাড়া আইসা না, আব্বাটা আইসা না। এর ভিতরে দিয়ে এরকম সুবাইয়া টুবাইয়া পানি টানি খাইয়া ঢুকে যাইতেছে। তো নবী হইল তো আব্বা, জেনেটিক একটা ব্যাপার আছে, এটা হইলো রুহানি সম্পর্ক। আরে আমার ফুটে, হ্যাঁ, সে যদি সিটার হোক, বাটফার হোক, ডাহাইত হোক, গুন্ডা হোক, বদমাস হোক, ফুট তো ফুট, বাপের কাছে তো ফুট। এখন নূহ নবী চিন্তা করলো, আরে আমার চোখের সামনে আমার জন্ম দেওয়া ছেলেরা পানির নিচে ডিব্বা ডিব্বা মরতে আছে, কি করতাম? এবার নূহ নবী একটা ডাক দিছে, আল্লাহ আমাদেরকে শিক্ষার জন্য ওই ডাকটাকে কোরআনুল কারীমে উঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবী ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের সন্তান, আর মাআনা, তুমি উঠে আসো আমাদের সাথে। আল্লাহ কি কইছিল তুলতো নাকি না তুলতো? এখন নূহ নবী কয় আর মাআনা, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এবার আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহ কয়, নূহ রে, ও নূহ, কইছিলাম কি তুই করতাছ কি? তুই কি ভুল গেছস আমি কি হুকুম করছিলাম? আমি না বলছিলাম তোমার নিজের লোক হলে উঠানো যাবে না যদি তোমার নবী না মানে, আমি আমার আল্লাহ না মানে তোমার নিজের লোক হলে উঠানো যাবে না। ছেলের প্রেমে পড়ে গেছো, ছেলের মায়ায় পড়ে গিয়া ছেলের কও আর মাহানা, আমাদের সাথে উঠে আসো। হাত বাড়াই দিছো উঠানোর জন্য। মনে রাখো, যদি আমার হুকুম লঙ্ঘন করো, মায়া দেখাইতে যাও, এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি 1 দাগে কেটে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? পেছনে কথা কয় কে? না উনি ওয়াজ করবো নাকি? না না, যে কথা কয় আমার মনে হয় ওয়াজ করার মত। দেন না, দেন না, আমার নামাইয়া দেন, অসুবিধা নেই। একটা শব্দ করেন না, সামনে আওয়াজ করতে দেয় না, ওখান থেকে আওয়াজ আমার বাতির তলে আইয়া পড়ছে। হয় কোন শব্দ নাই, তিন পতন নিষ্ঠ ওয়াজ তখনও শুরু হয়েছে না, পরিবেশটা না গুছাই আনতে আসি। আজ একটা কেয়ামত যাইব আজ। আমিন কয় না রে? আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কতক্ষণ পরে সাইডা দিব, নিয়ত ভাঙ্গা লাইছি, লম্বা টাইম ওয়াজ হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, ফজরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ে লাইছে। কয় কি তার কখনো বিলে ওয়াজ শুরু হয়েছে না, সিফা দিয়া বল। আমিন কয় না রে?
জোরে কয় না আমি। আল্লাহ, রাস্তার যারা দাঁড়াই রয়েছে তারা যেন গৈরান দিয়া ফুইরা যায়, আল্লাহ যেন মারো আইয়া পড়তে পারে। আল্লাহ, কি লাভ দেখেন দাঁড়াই থেকে। এমন যদি হইতো আপনি বাইক দিয়ে হইতে পারছেন তো তো মনটারে বুঝ দিতাম। আপনি এত দূরে দাঁড়াই থেকে লাভটা কি? আইতে আছে আমিন আমিন কর, আমিন আমিন কর। আল্লাহ, আইতে আছে। এই ডোরা কাটা শুয়াটার আইচ্ছা হুজুর আইয়া পড়েন। কত পাঞ্জাবি গাল দিয়া কর্তা ছাড়া কিতা চাচ্ছা ফেস খাইয়া পড়নের লিগে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আইসা পড়ে সবাই কন আমিন জোরে। এই কথা হয়েছিল কি আসতে না জোরে? হারাইলেই আওয়াজ দেয়া, জোরে বলো আমিন। কি মজার মজার কথা আজ শুনে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর এক মাকবুল বান্দার নাম হইল লোকমান। কি নাম? আরো জোরে করে দেবো, কি নাম? লোকমান। ওনার নাম হইল লোকমান। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? একটা নবুয়ত আর একটা হিকমত। কোনটা নিবি? কয় না নবী নিতাম না, ডর করে নবী নিতাম না। আপনি দিলেও না, মাপ চাই। নবীর বড় দায়িত্ব, নবীর বড় দায়িত্ব। ইব্রাহিম নবীও যেই বিপদ আছিল আমরা আব্বায়, আমাদের জাতির পিতার কি নাম? কি অন্যতম কোনের মত নাকি তোমরা? 17টা বছর তো কত মুখস্থ করাইতে চাইছে। ফলাফলের দুঃখিল তো লইলে ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা, ঠিক কিনা কাও? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন মুসলমান। আজকে লক্ষ্মীপুরের জমিন থেকে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে আকাশ জমিন কাঁপিয়ে দিয়ে জানিয়ে দাও, ইব্রাহিম ছাড়া মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন জোরে পড়ে, আবার টাইম দেওয়া হইব। সবাই পড়েন আমিন। না তার স্লোগান শুনতে হবে, আমি অন্য মাহফিলেও তাদের নেন। বলো আমিন। ভাইয়েরা, আমাদের মুসলমানের আব্বা হইল 4 জন। কয়জন? স্বাস্থ্য খারাপ? আওয়াজ দিবেন জোরে দিয়ে। আমরা আব্বা কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, আদি পিতা। 2 নম্বরে জাতির পিতা। 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হইলেন আমাদের রুহানি আব্বা। এই জন্য ওনার বিবিরারে কয় উম্মাহাতুল। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। কারণ মারে বিয়া করণ যায় না। উনি আমার ওনার স্ত্রীগণ আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 নম্বরে যার যার আব্বা তার। আপনারটা আপনার, আমারটা আমার, সাইয়াতে খেলা বইতো না। যার যার আব্বা তার তার। এটার ব্যাপারে কারোর লোকে কেউটা মিলতো না, বাহি 3টা মিলে রে, ঠিক কিনা রে? 4 নম্বরটা মিলে না, যার যারটা তার তার। ভাইও, যেই কথাটা কইতাম লইছিলাম, ওই যে এই লোকমান কিলাম না, ওনারে জিগায় তোরে যদি নবী দেই নিবিনি, কয় না আমরা জাতির পিতা ইব্রাহিম, উনি নবী হইয়া যেই বিপদ পড়ছিল এটি আর কইয়া লাভ নাই। ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিছে 70টা বড় বড়। কয়টা? 70টা বড় বড় পরীক্ষা নিছে। একটা পরীক্ষাও পাস তো দূরের কথা, কাঁপতে কাঁপতে ফুইরা মারা যায়।
এরকম পরীক্ষা নিছে 70টা। কয়টা? আরেকটা বর্ণনা আসছে 40টা। বড় বড় পরীক্ষা, ডেঞ্জারাস পরীক্ষা। তো লুকমানটা যখন জিজ্ঞেসেন ও বেবি, না 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 না, হেডির কথা মনে হইল হলো শৈল কাপ দিয়ে উঠে। এই যে আমরা আব্বা ইব্রাহিম কত কঠিন পরীক্ষা দেওয়া লাগছে, জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। কত কঠিন পরীক্ষা। শুধু একটা পরীক্ষার কথা বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই জমানায় নমরুদ ডাক দিয়া পায় আনা রাব্বুকুমুল